আল্লাহ নবীর মাতা আমিনা কিছুই ব্যবহার করেন না, কিন্তু রাস্তায় যখন বের হইতেন কূপ থেকে পানি আনার জন্য, ঘরের কোনো কাজ করার জন্য বের হইতেন রাস্তায়, তার শরীর থেকে আল্লাহু আকবার সুগন্ধি বের হয়ে যেত। যেই সুঘ্রাণগুলি গ্রহণ করার জন্য ছোট ছোট ছেলে মেয়েরা আল্লাহু আকবার ঘ্রাণটা নেওয়ার জন্য তার সাথে ভিড় জমাইয়া যাইত, তার সামনে হাজির হয়ে যাইত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মহিলারাও হাজির হইত, ছোট ছোট বাচ্চাগুলিও তার সামনে গিয়া ঘ্রাণ শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। সব জায়গার মধ্যে গিলটি বাদ সমাজের মধ্যে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এক শ্রেণীর কুটনা মহিলারা সহ্য করতে পারলেন না, তারা গিয়া আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেয়, আল্লাহর নবীর দাদির কাছে অভিযোগ দেয়। শোনেন শোনেন, আমরা তো খবর পাইছি আপনার পুত্র বধূ বিধবা, আপনার পুত্রবধূ, আমাদের এখানে নিয়ম 1 বছর পর্যন্ত স্বামী মারার পর কেউ সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে পারবে না, কিন্তু সে তো বাজার থেকে দামি সুগন্ধি ব্যবহার করে। প্রমাণ কি? বলে আমরা মহিলারা ঘ্রাণ পাইছি, বাচ্চারাও ঘ্রাণ পাইছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আল্লাহর নবীর দাদিকে, বিবি তাড়াতাড়ি একটা কাজ করো। আরে ওর মনটা খারাপ, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে, সেই বিধবা হয়ে গেছে, মনটা বড় খারাপ। শুনে নাও শুনে নাও, তাকে মনটা ভাঙা, মনটা বড় খারাপ। সুন্দর ভাষায় তাকে বুঝাইতে হবে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সেজন্য সুগন্ধি ব্যবহার না করে তারে তুমিও বুঝাইবা, আমিও বুঝাইবা। ঘরে ডাকাইলো, মা মন তোমার বড় খারাপ, কারণ আমাদের সন্তান তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার গর্ভে সন্তান, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু মা, আমরা আরবের মধ্যে সম্মানিত পরিবার, আমরা সম্মানিত ব্যক্তি, আমাদের ইজ্জত সম্মান আছে। শোনো না, শোনো মা, তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করো না? কি কয় বাজান রে? ওয়াল্লাহি রাব্বুল কাবা, ওয়াল্লাহি রাব্বুল কাবা, ও শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব, ওই রব্বে কাবার কসম করে বলছি আমি কোন পারফিউম সুগন্ধি ব্যবহার করি না। আল্লাহু আকবার বলেন সবাই। কিন্তু শুনে নেন আব্বা জান, আমার গর্বের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ওই ঘ্রাণ সবাই আপনারা পাইতেছে। কোন সুগন্ধি না, ভিন্ন কোন পারফিউম না। শাশুড়ি ডাক দিয়া কয়, ও পুত্রবধূ মা আমিনা রে, এই জন্য তুমি গোসলখানায় যখন যাও, গোসলখানাটা সুগন্ধের মধ্যে সুগন্ধিতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। গোসলখানাটা বের হওয়ার সাথে সাথে সুবাসিত হয়ে যায়। রাস্তা দিয়ে হাইটা যাও, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সুবাসিত হয়ে যায়, চতুর্দিকে সুবাস ছড়াইয়া পড়ে। শোনেন, শুধু তাই না, আমি যখন থুতু নিক্ষেপ করি জমিনের মধ্যে, তখন আমার জবান থেকে, আমার মুখ থেকে থুতু পালাই, আমার থুতু থেকেও সুঘ্রাণ আসতে থাকে। কারণ আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে আছি রাহমাতাল লিল আলামিন, সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই গিলটি বাস কুটনা মহিলাদের কোন অভিযোগ কাজ হয় নাই। কিন্তু যে সকল মহিলারা কূপের কাছে পানি নেওয়ার জন্য আসতো, ওদের মন মানসিকতা ভালো, তারা ইশারা একটু পানি অনেক নিচে স্তরের পানি, বালতির মধ্যে রশি বাইদা বালতিটা ফালাইয়া পানি উঠাইতে না জানি কত কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমেনার ঘরে ডাক দিয়া বলতো, আমেনা কোথায় আছো তুমি? একটু কূপের কাছে চলো। কেন যাইব? কয় তুমি যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলি নিচ থেকে উপরে স্তরে চলে আসে, সামনে চলে আসে, উপরে লাফাইয়া ওঠে। আল্লাহু আকবার বলেন সবাই। আমাদের কষ্ট হয় পানি উঠাইতে, বরঞ্চ তুমি চলো, তোমাকে দেখার সাথে সাথে পানিগুলি সাথে সাথে উপরের দিকে উঠে আসে। আমরা তাকায়া দেখছি, কারণ তোমার পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এই জন্যই তো গাছগুলি তোমার বারবার দেখছি সালাম দেয়। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা
تحصوها وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. واقتفر صدقها كم أبي بقيها نور توحيدك يتمم أبي بقيها. بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান। আল্লাহু আকবার। ইমান দীপ্ত কণ্ঠে জোরে আওয়াজ করে মধুর সুরে বলতে হবে, কায়মনে বাক্যে বলতে হবে, অকুণ্ঠ চিত্তে বলতে হবে নারায়ে তাকবীর। যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা, সেই বীরেরা কইরে তোরা, ওরে কোথায় গেল সেই ঈমান। বালাগাল মুউলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان پر ذکر کرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله جل لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. ذكر حق أحمد غذاهير حرام مرحبا مد إذن مجروح حرام جنگ دیلج سیکل لا پاک خون سینراتی گئے محبت چک خون. لا إله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआ वो कोई पैगाम सूरज ने दिया अपने शुआ वो कोई पैगाम दुनिया है अजब चीज कभी सबह कभी शाम दुनिया है अजब चीज कभी सबह कभी शाम दुनिया में दुनिया का तलबगार नहीं हो दुनिया में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है साजे है काबिल तो बहुत है न के मनंदे तो नहीं दिल तो बहुत है न के मनंदे तो नहीं दिल तो बहुत है বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন ধন্দিবাজার নোয়াগাঁও নুরুল কোরআন সুবহানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নোয়াগাঁও হাই স্কুল মাঠ ময়দানে ৭ম বার্ষিক মহতী অজদার মাহফিল। আজকে এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সোবহান মিয়া সাহেব, অন্যতম প্রতিষ্ঠাতা নোয়াগাঁও হাই স্কুল, আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই মহতী মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এদেশের হাজার হাজার শত শত ওলামা ইকরামদের শ্রেতাজ, আলেম সমাজের নয়নের মণি, আলেম সমাজের গর্ব, বাংলার তারিক জামিন হযরতুল আল্লাহ আল খাস হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহু, শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম নুরবাগ মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। ইতিপূর্বে বিশেষ অতিথি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন সারা বাংলা আলোর সৃষ্টিকারী উদীয়মান তরুণ ওয়াইস, প্রখ্যাত মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক আল্লামা বেলায়েত হোসেন আরফি দামাত বারকাতুহু, সম্মানিত খতিব হাজী বেলাল জামে মসজিদ, সাভার, ঢাকা। আজকের মাহফিলের মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, তোলাবায়ে আযম, সমুখপানে সমবেত বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরে দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সলেহা দাকেরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াত দিয়ে দান করে আজকে আপনাদের নয়াগাঁও একটি দিনী প্রতিষ্ঠান নুরুল কোরআন সুবহানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাই স্কুল মাঠ ময়দানে ৭ম বার্ষিক মহতী ওয়াজদার মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, আমরা মুমিন হিসেবে
আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার মালিকও খুশি হয়ে গেছে যখন দিনী প্ল্যান প্রোগ্রাম মিছিল মিটিং সমাবেশ ওয়াজ ও দোয়ার মাহফিল, তাফসীর মাহফিল, আধ্যাত্মিক মাহফিল, রুহানিয়াতের মাহফিল এবং ইসলাহি মাহফিল, যেখানে গেলে রুহের খোরাক পাওয়া যায়, যেখানে গেলে মানুষের মন আন্দোলিত হয়, দিলটা মসজিদের দিকে ঝুঁকে, নামাজের দিকে ঝুঁকে, ঈমান ইসলামের দিকে ধাবিত হয়, সুন্নাত তরিকা উপরে আমল করার জন্য ধাবিত হয়। এই প্রোগ্রামটা খুবই দামি এবং ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই গোটা প্রোগ্রামটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লক্ষ লক্ষ হাজার হাজার শত শত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এটাকে বেষ্টনী করে দেন এবং নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামের কার্যক্রম চলমান থাকে ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম বারে ইলাহির পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষণ হতেই থাকে। এটা মাহফিল স্পট, মাহফিলের আয়োজন নির্দিষ্ট জায়গার ভিতরে, বাহিরে নয়। যারা মাহফিলে এসেছেন মাহফিল কেন্দ্র করে, আপনারা বিভিন্ন দেখতে পাচ্ছি রাস্তাঘাটে ঘুরছেন, দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত, দোকানপাটে বসে আছেন, বাদাম, চানাচুর, বিস্কুট, বিভিন্ন ধরনের চটপটি সহ ইত্যাদি আপনারা ফুসকা খাচ্ছেন। আপনার মাহফিলে আসা সার্থকতা হবে না, অবশ্যই আপনি ব্যর্থতার পরিচয় দিয়ে যাবেন। কারণ আসছেন ঠিকই, পেটের খোরাক দিচ্ছেন, রুহের খোরাক গ্রহণ করছেন না। কথা ঠিক না বেঠিক? আমি সবিনে অনুরোধ জানাচ্ছি, যারা মাহফিল উদ্দেশ্য করে এসেছেন কিছু সময়ের জন্য হলো ময়দানে বসেন। বাংলার তারিক জামিল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহুম আসবেন, আত্মার খোরাক প্রদান করবেন, রুহের খোরাক দেবেন, কান্নাকাটি করবেন, আমাদেরকে নিয়ে মোনাজাতে লিপ্ত হবেন ইনশাআল্লাহ, মোনাজাতের পর্বে অংশগ্রহণ করবেন। তার আগে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আবারও বলি, এই যে ওঠা বসা করবেন না প্লিজ, সকলেই বসুন। আলোচনা করার মতো যদি পরিবেশ তৈরি না হয় তাহলে কিন্তু বক্তার আলোচনাও ওঠে না, আপনাদেরও কিন্তু ভালো লাগবে না। সুতরাং একটি সুন্দর পরিবেশ তৈরি করা, এটা সকলের আমি অনুরোধ জানাচ্ছি, ইমানের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? এখন তো কোনো ভয় নেই, ভয় আছে কোনো? জোরে বলেন। মুসলমানদের ব্যর্থতা কোথায় গেল? আজকে গোটা বিশ্বের বুকে ইসলাম মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমান, অপদস্থ। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন কোন স্টাইলে আজকে মুসলমানদেরকে সেই ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা আজকে তাদের আমাদের তাজা প্রাণগুলি আজকে তারা গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকে ঘর বাড়িগুলি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের মিসাইল সহ অ্যাটম বোমা, পারমাণবিক বোমা দিয়ে আজকে মুসলমানদের ধর্মীয় স্থাপনা, মসজিদ, মাদ্রাসা আজকে ধ্বংস করে দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কি তাই, বাংলাদেশেও দেখেছিলাম জালিমের দোসররা বাংলার জমিনে এমন ভাবে চেপে বসেছিল আমাদের বুকের ভেতরে, আমাদের জবানটা স্টপ করে দিয়েছিল। বাক স্বাধীনতা পর্যন্ত আমরা পাইনি, মুখের ভেতরে তালা লাগিয়ে দিয়েছিল। ইসলাম মুসলমানদের কথা, দ্বীনের কথা, দেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, ইসলামের কথা বলবো, সেখানেও আমাদের টুটি চেপে ধরেছিল। কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল জনগণ, আলেম, ওলামা, তলাবা, পীর সাহেব চরমনাই শাহ ময়দানে যখন ঝাঁপিয়ে এসেছে, তখন সেই জালিমের দোসরেরা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আমি জানিয়ে রাখতে চাই, এদেশ ইসলাম মুসলমানদের দেশ, এদেশ 92% মুসলমানের দেশ, এদেশ পীর আউলিয়াদের দেশ, এদেশ 360 আউলিয়ার দেশ, এদেশ শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, খানজান আলী, সারসিনার পীর, পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহর দেশ, শাইখুল হাদিসের দেশ, আল্লামা মুফতি ফজলুল আমিনী রহিমাহুল্লাহর দেশ। এদেশে উলামায়ে কিরাম দ্বীন ইসলামের কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের কার্যক্রম চলবে, চলছে। যদি কেউ চোখ ঘুরিয়ে তাকায়, চোখ রাঙিয়ে তাকায়, চোখকে উপরে ফেলে দেওয়া হবে। মুসলমান আর বরদাস্ত করবে না, সহ্য করবে না। মুসলমানদের কোনো ভয় নেই। আর আমাদের ব্যর্থতা ছিল কোথায়? আজকে ইহুদি বেঈমানরা আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে।
দেশের মধ্যেও ইহুদি বেঈমানদের দোসরেরা মাথাচাড়া দিয়ে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। চোখ কান খোলা রাখতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার। একটাই আমাদের ব্যর্থতা, তিনটি ব্যর্থতা, যার কারণে কিন্তু আজকে আমাদের সফলতা নেই। আজকে পৃথিবীর জমিন মুসলমান, যেই জমিনের ভিতরে মুসলমান বুক ফুলিয়ে চলবে, বাঘের মতো হুঙ্কার দিয়ে থাকবে, আজকে কেমন জানি আমরা বিড়ালের মতো হয়ে গেছি। সেই কবি আইনুদ্দিন আজাদ রহিমাহুল্লাহ বলেছেন, শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বানো, তার চেয়ে একদিন হয়ে বাঘের মতো বাঁচাও ভালো। কথা ঠিক না বেঠি? অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। কথা ঠিক না বেঠিক? ধরে আওয়াজ করে বলো। মুসলমান 3 কারণে আমাদের পরাজয় আমরা গ্রহণ করেছি। 1 নাম্বার, মুসলমান আমাদের সবাইকে মনে রাখতে হবে মুসলমান ইমানদার। নাম্বার 1, আমাদের ভেতরে যারা বুদ্ধিজীবী আছেন মুসলমান, এই বুদ্ধিজীবীরা ইহুদি বেঈমানদের সাথে তারা কমিউনিকেশন রক্ষা করে, তারা তাদের মাথাকে বিক্রি করে দিয়েছে। ইহুদি বেঈমানদের নীতি আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান বুদ্ধিজীবীরা নিজেদের মাথাকে বিক্রি করে দিয়েছিল ইহুদি বেঈমানদের কাছে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বরে আমাদের ব্যর্থতা, আজকে মুসলমানদের হাতে কেন শাসন আসে না, মুসলমানদের হাতে কেন ক্ষমতা আসে না, কেন কর্তৃত্ব আসে না, কেন নেতৃত্ব আসে না। 2 নম্বরে মুসলমান ইমানদার দেশ যারা পরিচালনা করছে, 52টা 55টা মুসলিম রাষ্ট্র যারা পরিচালনা করে, প্রেসিডেন্ট মুসলমান শাসক যারা আছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা ইহুদি বেঈমানদের সাথে আমার ভাইরা নতজানু হয়, মাথা নোয়াইয়ে দেয়। ইহুদি বেঈমানদের সাথে তাদের সাথে যোগাযোগ রাখে, ক্ষমতার লোভে তাদের সাথে যোগাযোগ রাখে আমার ভাইরা আমার, বন্ধুরা, গদিকে ঠিক রাখার জন্য। না না না, সমস্ত ক্ষমতা এবং গদির মালিক একমাত্র কে? আরো জোরে বলো, মুসলমানকে। আরে মুসলমান ইমানদার। 1 নম্বরে বললাম বুদ্ধিজীবী যারা আছে নিজের মাথাকে ইহুদি বেঈমানদের কাছে বিক্রি করে দিয়েছে। 2 নম্বর বললাম মুসলমান শাসক যারা আছে ইহুদি বেঈমানদের দোসর হয়ে যায়, তাদের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য, হীন স্বার্থ আদায় করার জন্য কাজ করে। 3 নম্বরে আমরা যারা বাকি মুসলমানরা আছি, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিরা আছি, এ মুসলমান, আমরা মালিক আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত। এই 3টা ব্যর্থতার দায়ভার আমাদের কাছে থাকার কারণে মুসলমান সফল হতে পারি না। কথা ঠিক না বেঠিক? না মুসলমান না, রে আল্লাহর বান্দা, ভূমিকার দিকে যাওয়ার বেশি সময় নাই। এবারে যেহেতু রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এবারে যেহেতু ইসলামের সূর্য উদিত হয়েছে, ইমানের সূর্য উদিত হয়েছে, এই ধারাকে অব্যাহত রেখে গোটা বাংলার জমিনে টিকটক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ইসলামের মশাল জ্বালাইয়া, নীতি আদর্শের মশাল জ্বালাইয়া, কোরআনের মশাল জ্বালাইয়া, আমার নবীর আদর্শের মশাল জ্বালাইয়া কদমটা সামনে দেওয়া লাগবে। আর নাস্তিক বেঈমানরা থাকতে পারবে না, ইহুদি বেঈমানদের দোষদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না। কথা ঠিক না? নারায়ে তাকবীর। এই টেম্পোরারি আওয়াজে কোনো কাজ হবে না। নারায়ে তাকবীর আমাদের কাছে এমন একটা অস্ত্র, এই অস্ত্র দিয়ে তুমি যদি একটা ধ্বনি দিতে পারো, ইহুদি বেঈমান এবং ইহুদি বেঈমানদের দোসরদের জমিনে কলকলবের মধ্যে ঝালঝালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার। ইহুদি বেঈমানের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। ইহুদি বেঈমানদের আস্তানা বাংলার জমিনে হবে না, ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য আসি বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে যদি স্থায়ী শান্তি আমরা পেতে চাই, দুনিয়ায় আমরা সবাই শান্তি চাই, আখিরাতে আমরা মুক্তি চাই, জাহান্নাম থেকে মালিক আল্লাহ পাকের জান্নাতে আমরা স্থায়ী মেহমান হয়ে থাকতে চাই। কথা ঠিক কিনা? এই জন্যই তো মুসলমান ইমানদার, দুনিয়ার এই তোমার আমার এখানে থাকার জায়গাটা স্থায়ী থাকার জায়গা না। মুসলমান, তোমার আমার পরপারে যে জায়গাটা মালিকের জান্নাত আছে, ওই জায়গাটা স্থায়ী জায়গা। ওই জায়গায় যাতে করে সব দুনিয়ার জমিনে মেহমান হতে পারে, দুনিয়ার জমিনের সব মানুষ যেন পরপারে মেহমান হতে পারে, জান্নাতের মালিকানা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত
আমাদের নবীজি পর্যন্ত 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা ঠিক না ঠিক? সব নবীদের সরদার, সব নবীদের বিগ বস তোমার আমার কলিজার টুকরা নবী, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতান লিল আলামিন। এই মাসে দুনিয়ার জমিনে এসেছেন, তাশরীফ এনেছেন। কথা ঠিক না ঠিক? আরে মুসলমান ইমানদার, আমার নবী বিশ্ব মানবতার অগ্রদূত এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে এসেছে। রবিউল আউয়াল বলেন মতান্তরে 9 এবং 10, মতান্তরে 8 এবং 10, মতান্তরে 8 এবং 9। বাড়ি রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ রেখেছেন। আমার নবীর এত শান, এত মান, এত মর্যাদা। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। সব মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করার পর আমি আল্লাহ নির্দেশ দিলাম, আদেশ দিলাম, তোমরা সবাই আমার গোলামি করবা, আমার কুদরতি কদমে সিজদা দিবা, তোমরা সবাই আমার প্রশংসা করবা, তোমরা সবাই আমার তারিফ করবা, তোমরা সবাই আমার প্রশংসা করবা, তোমরা সবাই আমার তাসবিহ পাঠ করবা। কিন্তু আমার কলিজার টুকরা নবী, আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত শান, এত মান, মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বন্ধুর তারিফ এবং প্রশংসা, নিজে আমার বন্ধুর শানে আমি দুরূদ ও সালাম আল্লাহ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ আমার বন্ধুর শানে দুরূদ ও সালাম পাঠ করি। আমি আল্লাহ একা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারাও আমার বন্ধুর শানে দুরূদ ও সালাম পাঠ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরা ইমানদার মুসলমান, এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবীকে না বানাইলেন, আমার আল্লাহর সৃষ্টি না করলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। এমন একজন পয়গম্বর উম্মত হিসেবে আল্লাহ তোমারে আমারে কবুল করেছেন। এটা আমাদের শুকরিয়া আদায় করার জন্য মালিক যদি তোমারে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, নিয়ামতের শকর কোনদিন সিজদায় অবনত থেকে শেষ হবে না। কথা ঠিক কিনা? পৃথিবীর বাড়ি তামাম গাছপালা তরুলতা হয় রে কলম, শেষ হবে না তো গে তবু গুণগান। হে খোদা তুমি রহিম রহমান, অধম কিভাবে গাবো তবু গুণগান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি লিখতে শুরু করি আমার কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি আমার হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না, ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কত মহান তুমি, কত মহিয়ান, না তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, আল্লাহু আকবার, ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশ বাতাস সাগরে নদীতে, আকাশ বাতাস সাগরে নদীতে, ও মালিক আল্লাহ আমার রহম ছড়ে অবিরাম। চিল্লায় বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত তোমারে আমার দান করেছেন। এ মুসলমান ইমানদার, এ সোনারগাঁ এলাকার মুসলমান, নয়াগাঁও এলাকার মুসলমান, মনে রাখতে হবে
সকল নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত ইম্পর্টেন্ট এবং দামি। এক নম্বর নিয়ামত, মালিক আল্লাহ তোমারে আমার ঈমান নামক দৌলত দান করছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, দুই নাম্বার সবচেয়ে বড় দামি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করেছে। যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহ পাকের জান্নাতে মেহমান হতে পারবে না। কথা ঠিক কি না? আরো জোরে কোন আল্লাহু আকবার। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আরো জোরে কোন আল্লাহু আকবার। মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। আল্লাহু আকবার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলেন মারহাবা। রে মুসলমান ইমানদার, আল্লাহ যেই নবীর শানে নিজে দুরূদ সালাম পাঠ করে, আই নবীর আগমনটাও তো এমন একটা দামি ঘরের মধ্যে হবে। এই নবীর বংশটাও দামি হবে। নবীর বাবা যিনি হবেন তিনিও সমাজের সম্মানিত ব্যক্তি। পৃথিবীর ভিতরেও তিনি হবেন সম্মানিত মানুষ, সম্মানিত পিতা। আমার নবী যেই মায়ের গর্ভে থেকে আসবেন তার মাও সম্মানিতা মাতা। নবীর বংশ দামি বংশ, সম্মানিত বংশ পৃথিবীর জমিনের মধ্যে। আরো জোরে জোরে আল্লাহু আকবার। এই নবীর মা তোমার আমার সাধারণ মায়ের মতো মা নয়। নবীর বাবা তোমার আমার বাবার মতো সাধারণ বাবা নয়। নবীর পরিবার, নবীর বংশবলী তোমার আমার সাধারণ বংশবলীর মতো নয়। শ্রেষ্ঠ বংশের মধ্যে দেখে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছেন। যখন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القولين ختم المرسلين آخر مدبوة فخر الأولين ستزودش رحمة للعالمين شد ہمارو زمین۔ ইমানদার মুসলমান, আমার নবীর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আমার নবী দুনিয়াতে আগমনের আগে তার বাবা আব্দুল্লাহ আরবের মধ্যে দামি একজন মানুষ ছিলেন, দামি একটা যুবক ছিলেন। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের সন্তান আমার নবীর বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন চলাচল করতেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আরবের সুন্দর রমণীরা, আরবের সুন্দর সুশ্রী কন্যা সন্তানেরা, মেয়েরা আমার নবীর বাবা আব্দুল্লাহর পেশানি, ললাট এবং কপালের দিকে তাকাইয়া থাকতেন। ওই কপালের ভেতরে এমন একটা সুন্দর নূরের আভা, এমন একটা সুন্দর নূরের জ্যোতি, এমন একটা সুন্দর নূরের রশ্মি, এত সুন্দর একটা আকর্ষণ। যদি একবার তাকাইতো আব্দুল্লাহর ওই কপালের দিকে, দ্বিতীয়বার আর তার চোখটা নামতো না, শুধু তাকাইতে মনে চাইতো, আর কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, কলিজাটা শীতল হয়ে যাইতো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরবের শত শত হাজার হাজার কন্যা সন্তানগুলি, সুন্দর শ্রেষ্ঠী কন্যা সন্তানগুলি বারবার জল্পনা কল্পনা করত, আহ যদি আব্দুল্লাহকে আমি স্বামী হিসাবে পাইতাম, যদি আমি তার স্ত্রী হতে পারতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, দুই পাশ থেকে কন্যা সন্তানগুলি রমণীগুলি দাঁড়ায় যাইত, আর ওই মেয়েরা বাবার কাছে, মায়ের কাছে গিয়া বাসায় বলতো, ও আম্মা, ও আব্বা। ওই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল্লাহর চেহারা
চেহারার ভিতরে এত আকর্ষণ, এত সুন্দর, এত সুন্দর জ্যোতি, এত সুন্দর আকর্ষণীয় চেহারা। তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে যান তার মা বাবার কাছে, আমি তার সাথে বিবাহ বসতে চাই, আব্দুল্লাহকে আমি স্বামী হিসেবে পেতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক দিন শত শত মেয়েদের মায়েরা বাবারা আব্দুল্লাহ আর আব্বাজানের কাছে, আল্লাহর নবীর দাদার কাছে আব্দুল মুতালিবের বাড়ি হাজির হয়ে যাইত। এক পর্যায়ে রাগ হয়ে বলতো, এ কন্যা সন্তানের বাবারা, মারা, আমার সন্তান আব্দুল্লাহ ছাড়া আরবের মধ্যে আর কি কোনো যুবক নাই, আর কি কোনো সন্তান নাই, তোমরা তাদেরকে প্রস্তাব দিয়ে তোমাদের মেয়েদের স্বামী বানাইয়া নাও। জোরে কোন আল্লাহু আকবার। এত আকর্ষণ কেন আব্দুল্লাহর চেহারার মধ্যে, ললাটে কপালি, ওই আকর্ষণ, ওই নূরটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্বের নূর। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, শুধু কি তাই, আব্দুল্লাহ যখন পথ দিয়ে চলতে, আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ওই কন্যার সন্তানগুলি চতুর্দিক থেকে দাঁড়ায় যাইতো বারবার দেখার জন্য। ওই দিকে বিবাহ ঠিক হয়ে যায়, 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না আব্দুল্লাহ। বিবাহ হইল কার সাথে? আল্লাহর নবীর মাতা, তার নাম আমিনা। আমিনা তো আমানতদার। আল্লাহু আকবার। কিসের বৃষ্টি, কিসের কি ঝড়, বন্যা, তুফানও চলবে, কোরআনের প্রোগ্রাম, কোনো ভয় নাই। হতে পারে সাময়িক সময়ের জন্য, মালিকের পক্ষ থেকে এটা আমাদের জন্য একটি পরীক্ষা। এই ইমতিহান, এই পরীক্ষায় মুমিন বান্দাদের পারি দিতে হবে। মুমিন বান্দাদেরকে কি করতে হবে? ধৈর্যচ্যুত হওয়া যাবে না, পরীক্ষায় পাশ করতে হবে। নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله। প্রোগ্রাম চলে, বন্ধ হবে না, জিকির করতে থাকে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, করতে থাকে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, লা ইলাহা। খেলবে না, দুনিয়ার কোন মানুষের বানানো খেলনা আপনার সন্তান এইটা নিয়ে খেলবে না। আপনার সন্তানের জন্য চিন্তা করবেন না। আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আমার আল্লাহ আপনার সন্তানের কাছে আসমানের চাঁদ পাঠায় দিবি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসার পর, আমিনা, আপনার সন্তানের নাম আপনি রাখবেন না। আপনার সন্তানের নাম স্বয়ং আমার আল্লাহ রাইখা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইনামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখরামদ বুমদ ফখরুল আউয়ালিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল সে খবর দিয়ে যায়, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব মানবতার হুদুদ দুনিয়াতে আসবে, কিন্তু ওইদিকে তার আব্বা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আরবের ভেতরে একটা প্রথা ছিল, রেওয়াজ ছিল, আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন স্ত্রী যদি তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, 1 বছরের ভেতরে কোন সুগন্ধি শরীরের মধ্যে পারফিউম ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আল্লাহ নবীর মাতা আমিনা কিছুই ব্যবহার করেন না। কিন্তু রাস্তায় যখন বের হইতেন কূপ থেকে পানি আনার জন্য, ঘরের কোনো কাজ করার জন্য বের হইতেন রাস্তায়, তার শরীর থেকে আল্লাহু আকবার সুগন্ধি বের হয়ে যেত। যেই সুঘ্রাণগুলি গ্রহণ করার জন্য ছোট ছোট ছেলে মেয়েরা আল্লাহু আকবার ঘ্রাণটা নেওয়ার জন্য তার সাথে ভিড় জমাইয়া যাইত, তার সামনে হাজির হয়ে যাইত। ধরে ধরে কোন আল্লাহু আকবার। মহিলারাও হাজির হইত, ছোট ছোট বাচ্চাগুলিও তার সামনে গিয়া ঘ্রাণ শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। সব জায়গার মধ্যে গিলটি বা সমাজের মধ্যে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এক শ্রেণীর কুটনা মহিলারা সহ্য করতে পারলেন না, তারা গিয়া আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেয়, আল্লাহর নবীর দাদির কাছে অভিযোগ দেয়,
শোনেন শোনেন, আমরা তো খবর পাইছি আপনার পুত্র বধূ বিধবা, আপনার পুত্রবধূ আমাদের এখানে নিয়ম 1 বছর পর্যন্ত স্বামী মারার পর কেউ সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে পারবে না, কিন্তু সে তো বাজার থেকে দামি সুগন্ধি ব্যবহার করে। প্রমাণ কি? বলে আমরা মহিলারা ঘ্রাণ পাইছি, বাচ্চারাও ঘ্রাণ পাইছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আল্লাহর নবীর দাদিকে, বিবি তাড়াতাড়ি একটা কাজ করো। আরে ওর মনটা খারাপ, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে, সেই বিধবা হয়ে গেছে, মনটা বড় খারাপ। শুনে নাও শুনে নাও, তাকে মনটা ভাঙা, মনটা বড় খারাপ। সুন্দর ভাষায় তাকে বুঝাইতে হবে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সেজন্য সুগন্ধি ব্যবহার না করে তারে তুমিও বুঝাইবা, আমিও বুঝাইবা। ঘরে ডাকাইলো, মা মন তোমার বড় খারাপ, কারণ আমাদের সন্তান তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার গর্ভে সন্তান, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু মা, আমরা আরবের মধ্যে সম্মানিত পরিবার, আমরা সম্মানিত ব্যক্তি, আমাদের ইজ্জত সম্মান আছে। শোনো না, শোনো মা, তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করো না? কি কয় বাজান রে, ওয়াল্লাহি রাব্বুল কাবা, ওয়াল্লাহি রাব্বুল কাবা, ও শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব, ওই রব্বে কাবার কসম করে বলছি আমি কোন পারফিউম সুগন্ধি ব্যবহার করি না। আল্লাহু আকবার বলেন সবাই। কিন্তু শুনে নেন আব্বা জান, আমার গর্বের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওই ঘ্রাণ সবাই আপনারা পাইতেছে, কোন সুগন্ধি না, ভিন্ন কোন পারফিউম না। শাশুড়ি ডাক দিয়া কয়, ও পুত্রবধূ মা আমিনা রে, এই জন্য তুমি গোসলখানায় যখন যাও, গোসলখানাটা সুগন্ধের মধ্যে সুগন্ধিতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। গোসলখানাটা বের হওয়ার সাথে সাথে সুবাসিত হয়ে যায়। রাস্তা দিয়ে হাইটা যাও, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা সুবাসিত হয়ে যায়, চতুর্দিকে সুবাস ছড়াইয়া পড়ে। শোনেন, শুধু তাই না, আমি যখন থুতু নিক্ষেপ করি জমিনের মধ্যে, তখন আমার জবান থেকে, আমার মুখ থেকে থুতু পালাই, আমার থুতু থেকেও সুঘ্রাণ আসতে থাকে। কারণ আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে আছি রাহমাতাল লিল আলামিন, সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই গিলটি বাস কুটনা মহিলাদের কোন অভিযোগ কাজ হয় নাই, কিন্তু যে সকল মহিলারা কূপের কাছে পানি নেওয়ার জন্য আসতো, ওদের মন মানসিকতা ভালো, তারা ইশারা একটু পানি অনেক নিচে স্তরের পানি, বালতির মধ্যে রশি বাইদা বালতিটা ফালাইয়া পানি উঠাইতে না জানি কত কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমেনার ঘরে ডাক দিয়া বলতো, আমেনা কোথায় আছো তুমি? একটু কূপের কাছে চলো। কেন যাইব? কয় তুমি যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলি নিচ থেকে উপরে স্তরে চলে আসে, সামনে চলে আসে, উপরে না পাইয়া ওঠে। আল্লাহু আকবার বলেন সবাই। আমাদের কষ্ট হয় পানি উঠাইতে, বরঞ্চ তুমি চলো, তোমাকে দেখার সাথে সাথে পানিগুলি সাথে সাথে উপরের দিকে উঠে আসে। আমরা তাকায় দেখছি, কারণ তোমার পেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, এই জন্যই তো গাছগুলি তোমারে বারবার দেখছি সালাম দেয়। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পানি নিব, আর তোমার জন্য একটা অফার থাকবে আমিনা, তোমার পানির কলসিটা আমরা টাইনা বাসায় দিয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী দুনিয়াতে আসার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 40 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, 23টা বছর, 10 বছর মক্কাতুল মুকাররমায়, আর 13 বছর মদিনায় আমার নবীর নবুয়তের জিন্দেগি অতিবাহিত হয়ে গেল। আমার নবী ইসলাম প্রতিষ্ঠিত কইরা আমার মায়া নবী রওজা তারে শুয়ে আছেন। কথা ঠিক না ঠিক ধরে এখন ওই ইসলাম এখন আমাদের কাছে আছে, ওই ঈমান আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, নবীর আদর্শ আমাদের কাছে আছে, কিন্তু আমরা তাকায় দেখি বিশ্বের
পৃথিবীর জমিনের ভিতরে নাস্তিক বেঈমান কাফির মুশরিকরা কুফারেরা ইসলাম মুসলমানদের বাতি কি নিভায়া দিতে চায়, কথা ঠিক না ঠিক করে আওয়াজ করে বলো। এই বাতি ফু দিয়ে নিভাইতে পারবে না। যারা নিভাইতে যাইবে তাদের মোট সব মুখ সহ পুরি ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কথা ঠিক কিনা? ইসলাম আসিয়ার ইসলাম ভাবে ইসলামী রাজনীতি চলছে চলবে, কোরআন আসিয়ার কোরআন ভাবে কোরআনের আওয়াজ জারি আছে থাকবে, কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, আজকে খুব ভালো লাগলো নয়াগাঁও নুরুল কোরআন সুবানিয়া মহিলা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সড়ক থেকে এত বড় একটা মাহফিল ইন্তজাম হয়ে গেল মানুষের ঈমান আমলকে মজবুত করার জন্য। সবাই চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। দিন প্রতিষ্ঠার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, দিন প্রচারের জন্য তাদের এই ত্যাগ এবং কুরবানি আমার আল্লাহ কবুল করে। মাদ্রাসা যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা মুজাহিদ মনসুর আলী সাহেব, ওলামায়ে ইকরাম, এলাকাবাসী, যুবকেরা, মুরব্বীরা মাদ্রাসার হালটা আপনারা ধরছেন। আমরা যুবকেরা চরমনাই যাই, উজানিতে যাই, তবলিগে যাই, ওয়াজ মাহফিলে যাই। মা বোনদেরকেও দুনিয়ার জমিনে দিন শিক্ষা দেওয়া লাগবে, কোরআন শিক্ষা দেওয়া লাগবে। তারাও যেন আবেদা হয়, জাকিরা হয়, সলেহা হয়, হাফেজা হয়, আলেমা হয়। তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই, কথা ঠিক না ঠিক? যেই ব্যক্তি কাজ করে তার কিন্তু ভুল হয়, যারা কাজ করে না তাদের কিন্তু কোনো ভুলও হয় না। যারা ভুল ধরে তাদেরকে দেখবেন সমাজে ইসলামের পক্ষে, দিনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, দিনী প্রতিষ্ঠানে তাদের কোনো অবদান নাই, কোনো অনুদান নাই। চায়ের দোকানে, রাস্তাঘাটে, ফেরিঘাটে, দোকানপাটে, পথে ঘাটে চগলখুরি করে আর বদমাইশি করে। কিভাবে এই বাতি কি নিভাইয়া দেওয়া যায়? বাতি তো নিভবি না, বরং ওই বাতির আলোতে তুমি পুইরা ছারখার হয়ে যাইবা। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলটা কিন্তু নির্ভরযোগ্য। কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে আছে, দেখেন ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামদের কি ত্যাগ এবং কুরবানি। তুমি আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনী প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজকে জারি রাখার জন্য, কোরআনের আমাদের জন্য কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য কি স্যাক্রিফাইস এবং সর্বত্যাগ করলাম, কি কোরবানি দিলাম। যুবক একজন বিবাহ করতে যাইবে, কালো সাহাবী, নাম তার সাহাবে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে নিজের কাছে টাকাও নাই, পয়সাও নাই। হযরত আলী এবং হযরত ওসমানের কাছ থেকে 400 দিরহাম নিয়ে আসছেন। অন্যান্য সাহাবায়ে কেরামও তারও কিছু দিছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমর ইবনুল ওয়াহাব মদিনার ভেতরে সবচেয়ে বড় ধনী একজন সাহাবী, কোটিপতি সাহাবী, যার অর্থ সম্পদ, টাকা পয়সা, মান সম্মানের কোনো শেষ নাই, একদম অনেক বড় ধনী একজন সাহাবী। ওনার একজন কন্যা সন্তান আছে, সুন্দর শেষরী, শেরসী কন্যা, রূপসী রমণী, চাঁদের মতো চেহারা, বড় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজেই প্রস্তাব পাঠায়া দিয়েছেন। সাহাবী আয়েশা কাঁদতেছেন, হুজুর আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আমার চেহারা সুন্দর না, আমি গরিব মানুষ, আমার বংশ ভালো না, আমার চেহারা কালো, শরীরের রং কালো। ওগো নবী, আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, আমার কোনো চাকরি নাই, কোনো ব্যবসাও নাই। আল্লাহর নবী গো, আমি কি বিবাহ নামক সুন্নত আদায় করতে পারবো না? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী তুই কাঁদবি না, বুকে আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শ কত সুন্দর, যা আমি নিজেই পয়গাম পাঠায়া দিলাম। এই মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী আমর ইবনুল ওয়াহাবের মেয়ে, তার মেয়েটা যেন তোর কাছে বিবাহ দেয়, আমি নবী নিজে প্রস্তাব দিয়ে দিলাম, পয়গাম পাঠাইয়া দিলাম, তার কাছে পৌঁছায়া দে। ঘটনা লম্বা চূড়া, আমি ওই দিকে যাব না। উনি রাজি হয়ে গেছে, ওনার কন্যা সন্তানটাও রাজি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাদে আসলামী, বাজারে যা, পয়নামা নিয়ে আয়, বিবাহের পোশাক নিয়ে আয়, কাপড় চোপড় নিয়ে আয়, তাড়াতাড়ি যা।
এই কাপড় চোপড় নিয়ে আমি নবী অমুক সময় বিবাহ পড়াইয়া দিব, আকদ পড়াইয়া দিব। বাজার থেকে খেজুর নিয়ে অলিমার খেজুর তো খাওয়াইতে হবে। যুবক সাহাবী সঙ্গে সঙ্গে শপিং মলে বাজারে চলে গেছে, বাজারে হাটে যাওয়ার পর যুবক খেজুর কিনলো, আবার একটা ঢাল কিনলো, আবার যুবক পয়নামা কিনলো, বিবির জন্য কাপড় চোপড় কিনলো। কে যেন এলান দেয়, আমার ভাইরা আমার বন্ধুরা এলান শোনে ভালোভাবে, আন্নাফির আন্নাফির। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দামামা বাজাইতেছেন, আন্নাফির। এ শুনে নাও মদিনার সাহাবায়ে کرام, আল্লাহর নবী জিহাদের ময়দানে আছে। কুফারে মক্কার সাথে কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই হবে, জিহাদ হবে, যুদ্ধ হবে। কে কোথায় আছো তাড়াতাড়ি চলো, ঘর থেকে বের হয়ে আসো। সাদে আসলামী কালো সাহাবী, হায় আমার ভাইরা আমার বন্ধুরা, খেজুর কিনছেন, পয়নামা কাপড় চোপড় কিনছেন, আজকেই তার বিবাহ হবে, বিবাহ পড়ায়া দিবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, তিনি বারবার বলতেছেন, আমি তো আজকে রাতের বেলায় বাসর ঘরে আনন্দ ফুর্তি করবা, ফুল সজ্জায় সজ্জিত আমি বিবির সাথে আলিঙ্গন করবো, মুহাব্বতের রাত আজকে কাটাইয়া দিব। আর আমার নবী জিহাদের ময়দানে মাইর খাইয়া শহীদ হয়ে যাবে, সাহাবায়ে کرام শহীদ হবে। এই আনন্দ ফুর্তি, এই সুন্দর বিবাহ আনন্দ বিলাসিতার কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় পয়নামাগুলি নিয়ে দোকানদারের কাছে গেছি, আর তোমার দোকানের সমস্ত সামানা কাপড় চোপড় পয়নামা খেজুরগুলি ফিরাইয়া নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। টাকাগুলি নিয়ে দিরহামগুলি নিয়ে একটা দোকানে গেছে, টাকা দিয়া ঘোড়া ক্রয় করছে, আল্লাহু আকবার বলেন সবাই। আবার কিছু টাকা দিয়া তলোয়ার ক্রয় করছে, আবার কিছু টাকা দিয়া ঢাল ক্রয় করছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো তার বিবাহ পড়াইয়া দিবে, তার জিহাদের ময়দানে যাওয়া আল্লাহর নবীর থেকে তরফ থেকে নিষেধ ছিল। উনি কি করলেন, সাথে সাথে নিজের শরীরটাকে সাদা কাপড় দিয়া পাগড়ি দিয়া পেঁচাইয়া জিহাদের ময়দানে চলে গেছে। বিবাহ করবো না আমি, বছরে আনন্দ ফুর্তি করো। আর আমার মায়ার নবী কাফের মুশরিকদের হাতে আহত হবে, শহীদ হবে না। কারণ আমি আমার আল্লাহ এবং আমার নবীকে অন্তর থেকে ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি। জোরে জোরে করে আল্লাহু আকবার। সাহাবীর সাথে সাথে জিহাদের ময়দানে ঝামাইয়া পড়ছে। আমার ভাইরা আমার বন্ধুরা, কতগুলি কাফের মুশরিক বেঈমানকে কতল করে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে کرامদের ত্যাগ এবং কোরবানি। উজ্জ্বল দৃষ্টান্ত ছিল ত্যাগ এবং কোরবানির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সাহাবায়ে کرامদের। আমরা যদি আল্লাহর নবীর উম্মত দাবি করি, আমরা যদি মুসলমান দাবি করি, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যদি কোন জানোয়ার, কোন জালিমবাজ আবারও বাংলার জমিনে আবির্ভূত হয়, পীর সাহেব চরমাই সহ উলামায়ে کرامদের নেতৃত্বে ময়দানে আসবো, এই জালিম দোসরকে বাংলার জমিনের ভিতরে পিটাইয়া শায়েস্তা করে তাকে দাফন দিয়ে দিব। কথা ঠিক কিনা? কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সময়কে দিনের জন্য হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, হুজুর মনে হয় রাস্তায় চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ, তাই না? যোগাযোগ করছেন? আলহামদুলিল্লাহ। আল্লামা কাসিমি সাহেব হুজুর চলে আসতেছেন, নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম চলে আসতেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবায়ে کرام যদি ইসলামের জন্য এত ত্যাগ এবং কোরবানি দিতে পারে, আমাদের জন্য তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য ত্যাগ এবং কোরবানি দেওয়ার প্রয়োজন আছে না নাই? নোয়াগাঁও নুরুল কোরআন সুবহানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল। আমার ভালো লাগলো, এই মাদ্রাসায় প্রায় 150 মতো কন্যা সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা হইতেছে, দ্বীনের তালিম দেওয়া হইতেছে, কোরআনের তালিম, হাদিসের তালিম দেওয়া হইতেছে, আদব শিক্ষা দেওয়া হইতেছে, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হইতেছে। আজকে যদি আমাদের কন্যা সন্তানগুলি দিনদার নামাজি পরেজগার হয়ে যায়, ওই কন্যা সন্তানদেরকে যারা বিবাহ করবে, আমার ভাইয়েরা কন্যা সন্তানদের গর্ভে
দরবে থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস ইবনে দেহলভী আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহর মতো ওলি, শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি, শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর মতো ওলি, আল্লামা হাফিজি হুজুরের মতো ওলি সন্তান এই দুনিয়ার জমিনে আবারও বের হবে, কথা ঠিক না ঠিক? কাজী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? এই মাদ্রাসা জনাব মনসুর আলী সাহেব প্রতিষ্ঠা করলেন, হাল ধরছেন। আমরা ডানে বামে সামনে পেছনে সবাই যদি মনে করি আমরা সবাই এই মাদ্রাসার সভাপতি, সবাই সেক্রেটারি, সবাই কর্ণধার, আমাদের সকলের মাদ্রাসা মাদ্রাসার স্থায়ী জায়গার ফায়সালা হবে, মাদ্রাসার ঋণ মুক্ত হবে। মাদ্রাসায় অনেক গরিব অনেক ছাত্র ছাত্রীরা আছে যারা লীলা বোর্ডিং এ খায়, তিনখানায় খেয়ে দিয়ে লেখাপড়া করে দিন ইলম শিখতেছে, তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করবো। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ তো জিজ্ঞাসা করে, বান্দা আমার সাথে আমার সামনে কি নেক আমল নিয়ে আসছো? মালিক নেক আমল যা করছি সব গলত, সব ভুল, কিছুই করতে পারি নাই। ওই মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসছিল, মাওলানা বেলায়েত আরিফি সাহেব আসছিল, বাংলার তারিক জামিল মুফতি নজরুল ইসলাম কাসিম হুজুর মাহফিলে আসছিল। ওই মাহফিলে যাওয়ার পর তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে, কোরআনের নিসবতে, কোরআনের মহব্বতে, আলেম ওলামা তালবিনদের মহব্বতে ওই মহিলা মাদ্রাসায় আল্লাহ কিছু সহযোগিতা করে আসছি। এই নেক আমলটা তোমার কাছে যদি ভালো লাগে, আল্লাহ তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার আল্লাহ বান্দা বান্দিকে একটা উসিলা দিয়া maaf করবে। হতে পারে এই মাদ্রাসায় একটু সহযোগীর হাত বাড়ায় দিবে, এই ছোট্ট আমলটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে না, পারে না। মাদ্রাসায় মাত্র 1 লক্ষ টাকা ঋণ আছে, মাদ্রাসায় ভাড়া জায়গায় চলতেছে, ভাড়া বিল্ডিং এ চলতেছে। আমার ভাইরা মাস শেষে অনেক খরচ, প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। লিল্লা বোর্ডিং এর ছাত্রীরা খাওয়া দাওয়া করে প্রায় 50 থেকে 60 জন। বাজারের উদ্যোগতি জিনিসপত্রের দাম অনেক বেশি, খাদ্য সামগ্রিক দামও অনেক বেশি, 50 থেকে 60 হাজার টাকা লাগে, সবাইকে দিতে পারে। তারপরে আমি শুনলাম যে এখানে অনেক গরিব ছাত্রীরা আছে,